নমস্কার বন্ধুরা। সকাল থেকে বিভিন্ন রকম খবর, কাল রাতের থেকেই অ্যাকচুয়ালি বিভিন্ন রকম খবর দেখে শুনে এবং সকালবেলা ইউটিউবের বিভিন্ন সোকল্ড বড় বড় ইনফ্লুয়েন্সারদের ব্লগ দেখে, মানে ব্লগের আমি দেখিও নি, জাস্ট থাম্বনেল টাইটেল দেখে না মাথা এত গরম হয়ে গেছে, পারছি না। যবে থেকে ঘটনাটা ঘটেছে, আজ 1 সপ্তাহ হতে চললো, তবে থেকে এদের কোনো টিকি নাড়া যায়নি। আজকে হঠাৎ করে গিয়ে শুনছি যে কালকে থেকে তাদের বিবেকবোধ জাগ্রত হয়েছে, এবং তাও তাদের বিবেকবোধ নিজেদের থেকে জাগ্রত হয়নি। তাদের বিবেকবোধকে জাগাতে তাদের ফলোয়ার সাবস্ক্রাইবারদের চেষ্টা করতে হয়েছে, চরিতার্থ করতে হয়েছে, কমেন্ট করতে হয়েছে। তারপর নাকি রিকোয়েস্টের পর এদের বিবেকবোধ জাগ্রত হয়েছে। আর সেটা কালকেই গিয়ে কেন জাগ্রত হলো? কারণ কালকে দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে। সেই মিছিলে অংশগ্রহণ করলে কন্টেন্ট হবে, কন্টেন্ট বানিয়ে জানানো যাবে, দেখানো যাবে যে দেখো আমরা কত বড় বড় ইনফ্লুয়েন্সার, আমরা তোমাদেরকে ইনফ্লুয়েন্স করছি। কিন্তু সেটা নিজেদের বিবেকের তাগিদে নয়, শুধুমাত্র টাকা ইনকাম হবে, কন্টেন্ট তৈরি হবে তার জন্য। কারণ কালকের মিছিলে বেরোলে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু ভাবতে হবে না, সেদিক থেকে কোনো ভয় নেই, ওপর মহল থেকে খবরটা চলে এসেছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আমাদের সাবস্ক্রাইবাররা না হলে আমাদের সাথে থাকবে না। তারা কমেন্ট করে ভরিয়ে দিচ্ছে, দাদারা দিদিরা তোমাদের আর কবে হবে, তোমরা প্রতিবাদ করো, দয়া করে প্রতিবাদ করো। প্রতিবাদের মঞ্চটা না কাউকে প্রতিবাদ করার জন্য কারোর বিবেককে জাগ্রত করতে হয় না। যার প্রতিবাদ করার তার বিবেক এমনি থেকেই জাগ্রত হয়। সেই বিবেককে না ক্যালকুলেশন করতে হয় না, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, এই সময় প্রতিবাদ করবো কিনা, ওই সময় প্রতিবাদ করবো কিনা, করতে হয় না। আজকে তোমরা যে জুতোর বাড়িটা তোমাদের কমেন্ট বক্স থেকে খাচ্ছ না, তোমরা সেটা ডিজার্ভ করো। আর যারা যারা পা চাটা লোকজন তোমাদের আছে, তারা জেনে রেখো তোমাদের সত্যিকারের হিতাকাঙ্ক্ষী না। কি অদ্ভুত আশ্চর্যের কথা, এদের ঔদ্ধত্য, এদের কথা শুনলে রাগ হচ্ছে। প্রত্যেকটি জিনিসকে নিয়ে এদেরকে কন্টেন্ট বানাতে হবে। মানে এদের জীবনটা তো নিজেদের জীবনের ইচ অ্যান্ড এভরিথিং, মানে ইটস লাইক সকালবেলা উঠে ব্রাশ করা থেকে আর পটি যাওয়া পর্যন্ত এদের কাছে কন্টেন্ট। অ্যাটলিস্ট নির্যাতিত মেয়েটা তোমাদের লাইফের কন্টেন্ট হওয়া উচিত নয়, তাই না? আর সেই সমস্ত মানুষগুলো কোথায় গেল যারা কালকে থেকে বড় বড় কথা বলছিলে ফেসবুকের পাতাতে, যে কেউ এসে সেলিব্রিটি দেখে ছবি তুলো না, সেই ছবিটা কালকে গিয়ে পরের দিনকে সেলফি হিসেবে পোস্ট করো না, ভিডিও করো না, রিলস বানিও না। আজকে কি হচ্ছে? তাহলে নাকি পুরো বিষয়টাই খেলো হয়ে যাবে, আন্দোলনের গুরুত্ব নাকি খর্ব হয়ে যাবে। এখন আন্দোলনের গুরুত্ব খর্ব হচ্ছে না, কারণ তারা সোকল্ড ইনফ্লুয়েন্সার আর সেলিব্রিটি বলে, সস্তার সেলিব্রিটি বলে। আসলে না, আমাদের প্রতিবাদের ভাষাটা কিছু কিছু মানুষের শুধুমাত্র ফেসবুকের পাতাতে সীমাবদ্ধ থাকতে চায়। আমি কিন্তু আজকে এই একটা ঘটনার প্রতিবাদ করছি তা না, আমার যদি প্রপার ফেসবুক, ইউটিউব, আর যবে থেকে আমি এই সমস্ত বিষয়ের মধ্যে আছি, যবে থেকে আমি ফেসবুক খুলেছি, 2012 সালে আমার প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়, তবে থেকে যদি দেখো তো তবে থেকে আজও পর্যন্ত আমার যখন মনে হয়েছে এই বিষয়টা আমার মতামতের সাথে যাচ্ছে না, আমার এথিক্সের সাথে যাচ্ছে না, এইটাকে আমি লজিক্যালি মানতে পারছি না, আমি তখনই প্রতিবাদ করেছি। সেটা নিজের লেখার মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, যেভাবে হোক। কারণ প্রতিবাদটা করার জন্য না বিবেককে জাগ্রত হতে হয়, বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্সের দরকার হয় না। আমরা সমাজকে ইনফ্লুয়েন্স করবো না, সমাজ আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে। এরা ইভেন আমি এটাও দেখলাম যে এরা মনিটাইজেশনটা পর্যন্ত অফ করেনি। তার মানে এটা দিয়েও পয়সা ইনকাম করতে হবে। আরে ভাই, তোমাদের পয়সা ইনকামের বাইরেও একটা জীবন আছে। নিজেদের বাড়িতেও তো ছেলে মেয়েরা আছে, তাদেরকে কি শেখাবে? ভবিষ্যৎ প্রজন্মকে, নিজের বাড়ির ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে এটা কি আইডিওলজি দিয়ে বেড়াবে? ওদিকে সরকার চাইছে কি 10 লক্ষ টাকা দিয়ে সবকিছুর মুখ বন্ধ করে দেবো। সরকারের একজন ভদ্রমহিলা, যেখানে একজন মুখ্যমন্ত্রী, ভদ্রমহিলা বলতে লজ্জা লাগে আমাদের মুখ্যমন্ত্রীকে, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যিনি একজন মহিলার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করেন না, যিনি অপরাধীকে লুকিয়ে রাখার জন্য চেষ্টা করেন, তাকে মহিলা বলতে ঘেন্না করে। ভদ্রমহিলা তো অনেক দূরের বিষয়। তার ভাইপো কি বলছে না, সিবিআই তদন্ত করলে মেয়ে ফিরে আসবে। আরে মেয়ে ফিরে আসবে না, কিন্তু মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়টার সুরাহা হবে, বিচার পাওয়া যাবে। আসলে নিজেদের বাড়িতে তো মেয়ে নেই মনে হয়।
এখানে যে ঘটনাটা ঘটছে না আমাদের দেশে, প্রত্যেক দিন প্রতি মুহূর্তে রিপোর্টাররা প্রতিটি নিউজ চ্যানেল খুলতে ঘেন্না লাগছে, এত ডিটেলে এতভাবে গিয়ে ওই নির্যাতনের পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণ চালাচ্ছে যে মনে হচ্ছে মেয়েটির একবার না আজকে মেয়েটি চলে গেছে এই পৃথিবী ছেড়ে, কিন্তু তার প্রত্যেক দিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় এখনো পর্যন্ত তার উপর নির্যাতনগুলো চলছে। কারণ তার যেটুকুনি অস্তিত্ব এই পৃথিবীতে থেকে গেছে সেটার উপরও ধর্ষণ চালিয়ে যাচ্ছি আমরা, কেউ প্রতিবাদের নামে, কেউ নিউজ চ্যানেলের নামে, কেউ জার্নালিজমের নামে, আর কেউ কন্টেন্ট বানানোর নামে। সত্যি আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা এরকম একটা দেশে জন্মেছি যেখানে মানুষজন এতটা 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 স্বার্থপর, যাদের কিচ্ছু এসে যায় না। দুনিয়ায় কোথায় কি ঘটলো, কার সাথে কি ঘটলো, আজকে এই নিউজ এই সমস্ত জিনিস দেখে তার বাবা মার উপর দিয়ে কি যাবে, আমাদের কিচ্ছু এসে যায় না। জাস্ট আমাদের শুধু চাই আমাদের নিজেদের স্বার্থ, নিজেদের যশ, নিজেদের নাম, নিজেদের ফেমাস হওয়ার তালিকা, নিজেদের পাবলিসিটি আর নিজেদের টাকা ইনকাম। অসহ্য লাগছে। আমরা জানি সুপ্রিম কোর্টের নিয়ম, সুপ্রিম কোর্ট থেকে একটা রুলস বানিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের আইন এটা, যে যে নির্যাতিতা তার ছবি এবং তার নাম শেয়ার করা যাবে। ওমা, সুপ্রিম কোর্টের আইনের ওকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি তার ছবি ফেসবুকের পাতায় পাতায় শেয়ার হচ্ছে। কারোর এদিকে হদিশ নেই, কারোর হুঁশ নেই যে দয়া করে এটা করবেন না। আরে ছড়ানোর হলে ওই ধর্ষকদের ছবিগুলো ছড়াও না, দেখি এত গার্ডস যদি থাকে তাহলে যারা এই অন্যায় কাজটা করেছে তাদের ছবিগুলো ছড়াও, যাতে তাদের সবাই চিনে নেয়, ভবিষ্যতে তাদের পাল্লায় তাদের চৌহদ্দের মধ্যে যেন কোনো মেয়ে না আসে। কেউ আবার বুদ্ধি করে তার নাম না দিয়ে অন্য আরেকটা নাম দিয়ে দিয়েছে, নির্ভয়ার সাথে মিলিয়ে অভয়া। এগুলো করে কি হবে? এগুলো করে তো তার যেটুকুনি অস্তিত্ব আজকে হয়তো এই পৃথিবীতে থেকে গেছে, সেই অস্তিত্বটাকেও আমরা জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছি। যারা কালকে প্রতিবাদ দেখেছিল তারা কালকেই শুধু প্রতিবাদ ডাকেনি, তারা আজ বিগত 1 সপ্তাহ ধরে প্রতিবাদটা চালিয়ে যাচ্ছিল যাতে ওই মেয়েটি বিচার পায়। কালকে এমন অনেক মানুষকে আমাদের পাড়া থেকে আমি বিভিন্ন রকম ভিডিও ছবি দেখেছি, যারা বেরিয়েছে, যারা নিজেরা এরকম কাজ করে বেড়ায়, যাদের বাড়ির ছেলে মেয়েরা এইরকম কাজ করে বেড়ায়, যাদের বাড়ির ছেলেরা অন্য মেয়েদেরকে স্ল্যাং বলে, উল্টোপাল্টা কথা বলে, টিজ করে রাস্তায়, তাদেরকেও কালকে বেরিয়ে পড়তে দেখেছি। সেই সমস্ত মাসিমা কাকিমাদেরও কালকে বেরোতে দেখেছি আমি, যারা মেয়েদের পোশাক নিয়ে কথা বলে, যারা মনে করে অ্যাকচুয়ালি বাড়ির ভেতরে 4 দেয়ালের মধ্যে মনে করে যে একটা মেয়ে যদি কোনো ছোট পোশাক পরে তাহলে তার চরিত্র নষ্ট, যারা মনে করে যে মেয়েটি রাত্রিরে নিজের কাজ সেরে নিজের বাড়ি ফেরে, যে মেয়েটি রাতে কাজ সেরে বাড়ি ফেরে না তার চরিত্র খারাপ, সেরকম বহু মাসিমা কাকিমাদের কালকে মোমবাতি ধরে নিয়ে জ্বালিয়ে বেরোতে দেখেছি। সেরকম বহু মেয়েদেরও বেরোতে দেখেছি যারা নিজেরা এইরকম মানসিকতা পোষণ করে। আমি কালকে প্রতিবাদটাকে ছোট করছি না, কিন্তু বিশ্বাস করে যারা কালকের এই প্রতিবাদের মিছিলে ডাক দিয়েছিল না, তাদেরকে আমার আজকে বলতে ইচ্ছা করছে যে তোমরা ভাই ভুলভাবে ডাক দিয়েছো। কারণ যাদেরকে তোমরা এই মিছিলে সামিল করেছিলে তারা সবাই চরিত্রবান না, তাদের মধ্যে সবাই এই মিছিলে যোগদান করার অধিকার যোগ্যতাই রাখে না। যাদের মধ্যে অধিকাংশ এই মিছিলে যোগদান করার যোগ্যতা রাখে না, কারণ তারা কালকে নিজেদের মুখোশ একটা পড়ে গিয়েছিল যাতে আসল মুখটা না সবার কাছে দেখা পড়ে। ভালো করে দেখলে এরকম বহু মানুষকে কালকে দেখা গেছে ওই মিছিলে। আমি তো এর থেকে তাদেরকে বেশি ভালো বলবো যারা বাড়িতে থেকে, রাস্তায় থেকে, ঘাটে থেকে প্রতিদিন এই সমস্ত বিষয়ের সাথে যুদ্ধ করে। এসি গাড়ি চড়ে আর বাড়ির এসির হাওয়া খেয়ে আর ইউটিউবে ডলারের টাকা ইনকাম করে না নারী নির্যাতনের প্রতিবাদ করা সম্ভব নয়। ট্রেনে, বাসে, রাস্তায় ঘাটে আমরা যারা যাতায়াত করেছি, এককালে ডেলি প্যাসেঞ্জারি করতাম, কলেজে গেছি, অফিসে গেছি, আমরা জানি নির্যাতনটা কোন লেভেলে হয়, কি ভাবে হয়। আমরা জানি যে সেই কথাগুলো কাউকে বলা যায় না, সেই সমস্ত চেপে নিজের মনের মধ্যে মেরে বড় হয়েছি। তাই ভাই প্রতিবাদের ভাষাটাও আমরা জানি, আমাদের বিবেককে জাগ্রত করতে হয় না।
যাই হোক, আর বেশি কোনো কথা বলবো না, কারণ এখন আরও বেশি কথা বলতে গেলে আরও উত্তেজিত হয়ে পড়বো। সত্যি আর নিতে পারছিলাম না। যে নিউজ চ্যানেল খুলে যা দেখছি, যে নোংরামি চলছে, প্রত্যেক দিন মেয়েটার বেঁচে থাকা যেটুকুনি অস্তিত্ব, মানে তার তো সে আর পৃথিবীতে নেই, কিন্তু তার থেকে যাওয়ার যে অস্তিত্বটুকুনি রয়েছে না, তারও উপরে রোজ কাটাছেড়া চলছে, নেওয়া যাচ্ছে। এর থেকে যারা সত্যিকারের প্রতিবাদ করছে তাদেরকে প্রতিবাদ করতে দাও, সবাই মিলে এই নাটক করার দরকার নেই, কারণ ম্যাক্সিমাম লোক নাটক করছে। পয়সা আর ফেমের নাটক করার দরকার নেই। নমস্কার, আর বেশি কথা বলতে চাইছি।